আজকের ভিডিওটা এক আন্টির জন্য। প্রথমেই প্রণাম আন্টি। ভাবছো কোন আন্টি? মি অ্যান্ড মাই মমের বিশাখা ওর মার জন্য। আন্টি অনেক অনেক প্রণাম। আমি জানি না আপনি আমার মধ্যে কি দেখেছেন, কিন্তু এত প্রশংসা, এত কিছু আমার মনে হয় না আই ডু নট ডিজার্ভ সো মাচ কমপ্লিমেন্টস। কারণ এমন কিছু কোয়ালিটি আমার মধ্যে নেই আপনার মতো এত গুণী, এত জ্ঞানী ব্যক্তির মুখ থেকে আমার জন্য কমপ্লিমেন্ট বেরোনো। I just want to say I am grateful, and I just want to say the word grateful is too short to express my gratitude towards you. আন্টি, আপনাকে আমি প্রথম ভালোবেসেছিলাম প্রথম দিন, যেদিন আপনি ঝুমাকে গান শেখাবার জন্য, নাচ শেখাবার জন্য আপনি লিখেছিলেন, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। হ্যাঁ আন্টি, আমার আর আপনার মিলটা কোথায় আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। আমি প্রচণ্ডভাবে আই এম টু মাচ ইনক্লাইন্ড উইথ টেগার। দুঃখ, হাসি, কান্না, সমস্ত কথা রবীন্দ্রনাথকেই বলতে ভালোবাসি। মানুষ ঠাকুর ঘরে ঠাকুরকে যতটা ভালোবাসে, আমার কাছে রবীন্দ্রনাথ ততটাই প্রিয়। আর সেখানে আমি আপনার ক্ষেত্রেও দেখেছি প্রত্যেকটা ভিডিওতে আপনি রবীন্দ্রসঙ্গীত গান, আর সেই গানগুলি না আমাকে একদম স্টিক করে রেখে দেয়। তবে আপনার আর আমার মাঝের বন্ধনের ক্রেডিট গোস টু বিশাখা। বিশাখা আমাকে ওই লাইভটাতে হোস্ট করতে দেখেছিল, যেটা আমাদের পয়লা বৈশাখ লাইভ ছিল, মিলন লাইভ। এবং তখন বিশাখা নিজেই আমার কাছে প্রথম এসেছিল, আমাকে তখন ম্যাডাম ডাকতো, বলতো অর্পিতা ম্যাম আমি আপনার ফ্যান হয়ে গেছি। প্রথম কমেন্ট করেছিল আমি আপনার ফ্যান হয়ে গেছি। তখন আমি বলেছিলাম আমাকে ম্যাম ডেকো না, আমাকে দিদি ডেকো। আমি থ্যাংক ইউ বিশাখা, তোমার জন্যই আজকে আমি আন্টিকে পেলাম এত কাছে, এত আপন করে। হ্যাঁ আন্টি, আপনাকে সবাই সঞ্জয়, সুলতা সবাই আপনাকে মামনি ডাকে, মা ডাকে, আমি দেখলাম। আপনি ইউ ডিজার্ভ ইট। রেসপেক্ট, শ্রদ্ধা, আপনি ঠিক বলেছেন, এখান থেকে আসে। We can buy everything, but we cannot buy respect or love. We have to earn respect and love. Buy আর earn ডিফারেন্স আছে। আর আপনাকে নিয়ে ভিডিও আমি প্রথম করেছিলাম, ডাইরেক্ট আপনাকে হয়তো ট্রিবিউট করিনি, যখন বেড়াল মা আপনাকে বকেছিল। সেদিন আমি চিল্লিয়ে বলেছিলাম, সেখানে নেক্সট দিন আপনি মনে করে দেখুন, আপনি ভিডিওতে বলেছিলেন যে ইউ হ্যাভ ডান পোস্ট গ্রাজুয়েশন ইন ইংলিশ, ইউ আর ফ্রম আর্মি ব্যাকগ্রাউন্ড। আমি সে ভিডিওতে বলেছিলাম যে আন্টি আপনি এত ইংলিশ বলছেন, যার উদ্দেশ্যে বলছেন সে কি বুঝবে? হ্যাঁ আন্টি, প্রথম ভিডিও বেড়ালমার এগেইনস্ট আমি করেছিলাম, ওটা কিন্তু আপনাকে যখন ও কিছু নেগেটিভ কথা বলেছিল। পরে বিশ্ব বেড়ালমা না করেছে, আপনাকে বলেনি, কথাগুলি আপনিও বলছিলেন আপনাকে বলেছে, অন্যরাও বুঝেছে যে আপনাকে বলেছে। তখন আমি কিন্তু বলেছিলাম কি করে পারলে একজন বয়স্ক মহিলাকে এই ধরনের কথাগুলি বলতে। সো ফ্রম সেই ঝুমার নাচটা আপনি যখন করলেন তখন রেসপেক্ট, তারপর তো বেড়ালমা করলো, তখন কিন্তু আমি ভিডিওতে সেটা আপনাকেই বলেছিলাম আন্টি, আপনি দেখবেন আমি বারবার ওখানে বলেছি। অ্যান্ড আই লাভ বিশাখা টু মাচ, and you are the epitome of culture, dignity and beauty. হ্যাঁ, আর আমার আর আপনার বন্ধন প্রত্যেকটা জায়গাতে কোথায় জানেন তো? আপনি গান ভালোবাসেন, রবীন্দ্রনাথকে ভালোবাসেন, আর রবীন্দ্রনাথ আমার আত্মা। শ্রাবণে ধাম পরুক ঝরে পরুক ঝরে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না,
দিক জাগায়ে সেই শাখারে। হ্যাঁ আন্টি, প্রত্যেকের পাশে এইভাবে আপনি আমাদের বাদল বায়ু হয়ে থাকুন, মানে আমাদের জীবনে বায়ু হয়ে অক্সিজেনে থাকুন। শুধু সুলতা, মুনমুন, আমরা না, আপনার সংস্পর্শে যে আসবে সেই একটা মাতৃসমা মহিলাকে তার পাশে পাবেন। তাই উই আর ফরচুনেট ফর হ্যাভিং ইউ ইন মিডস্ট অফ আস। আপনার আপব্রিঙ্গিং, আপনার কালচার, রিয়েলি আমি জানি আর্মি ব্যাকগ্রাউন্ড কতটা সফিস্টিকেটেড হয়। অরিজিনাল যারা আর্মি অফিসার্স হয়, আমার অনেক বন্ধু আর্মি অফিসার্স, অনেক বন্ধু স্ত্রী যারা মেজর, জেনারেল, ওদের মধ্যে আমার ওয়াইফ, এরা আমার বন্ধু। সো আই নো হাউ মাচ রেসপেক্টেবল দে আর, আর কি লাইফস্টাইল ওরা মেনটেন করে। সো ইন দ্যাট কেস আপনি ওই জায়গাতেই বড় হয়েছেন, অ্যান্ড আপনার কথায় বার্তায় আমরা সেটা পাচ্ছি। তাছাড়া যে মানুষটা অপর্ণা সেনের সাথে কাজ করেছে সানন্দার মতো জায়গাতে, তাকে কি বলার আছে? যে লিখতে ভালোবাসে, আপনি গানের রিভিউ করতেন আন্টি, আপনি কিন্তু সেই রিভিউগুলি এখনো করতে পারেন। এখনো নিউ নিউ সং যেগুলি বেরোয় সেগুলি রিভিউ কিন্তু আপনি ইউটিউব ভিডিওতেও করতে পারেন, আপনি চ্যানেলেই করতে পারেন। রিভিউ চ্যানেলগুলো কিন্তু খুব ভালো চ্যানেল হয়, মুভি রিভিউ হোক, গানের রিভিউ হোক। আর একটা কথা, আমিও কিন্তু খুব লিখতে ভালোবাসি, ইদানিং একটু কমে গেছে। একটা সময় ছিল আমি প্রচুর কবিতা, প্রচুর আর্টিকেল লিখেছি। আমি আবার আর্টিকেল লিখতে ভালোবাসি ইংলিশে। আর এখন তো আমরা ইউটিউব দেখে বার করে ফেলতেই পারি কিছু খবর, কিছু গুগল দেখে। আমাদের সময় তো ইউটিউব ছিল, গুগল ছিল না। লাইব্রেরিতে যেতে লাগতো, প্রচুর পড়াশোনা করতে লাগতো একটা আর্টিকেল লিখতে গেলে। বাট আই লাভ টু রাইট। আমাকে ঘন্টার পর ঘন্টাকে বসিয়ে দেয় না এক গাঁটটি বই দিয়ে, আর বলে তুমি এটা কিছু লিখে দাও কোনো একটা কিছু সম্বন্ধে। আই লাভ টু ডু দ্যাট। আমি এখনো লিখি। একটা সময় আমি অনেক আর্টিকেল ডিফারেন্ট ম্যাগাজিনও পাঠিয়েছি, ইদানিং অনেকটাই কমে গেছে। তাই তাই আপনার সাথে আমার বন্ডেজ তো হবেই। কালচারাল বন্ডেজ ইজ দ্য বেস্ট বন্ডিং। আর আমার সাথে আপনার হচ্ছে কালচারাল বন্ডেজ আন্টি। আর দূরে যাওয়া কোনো প্রশ্নই আসে না। আপনি বলেছেন আমাকে নাই যান দূরে গিয়ে, না আন্টি, কোনো দিন যেন এই দিন না আসে যে আমি আপনার থেকে দূরে যাই বা আপনি আমার দূরে যান। কোনো দিন ভুল বুঝবেন না। আর যদি কখনো ভুল বোঝাবুঝি হয়, সেটা না হয় কোথাও কথা বলেই ক্লিয়ার করে নেবেন। ভুল বোঝাবুঝি তো হতেই পারে, বিশেষ করে এই ওয়াইটি জগৎটাতে এত ঠুনকো, কাঁচের শিশির মতো আমরা ঠাস করে ভেঙে যেতে পারি। সবসময় আমারও ভয় লাগে, কারণ আমি একটু স্ট্রেট ফরওয়ার্ডও আছি। কোনো কিছু হয়তো সবসময় সব জায়গাতে আমি হাতে হা বলতে পারি না। যেটা হা সেটা হা, যেটা না না। আর যখন কিছু ভালো লাগে না সেটা আমি অ্যাভয়েড করে ফেলি। তাই সেরকম কোনো পরিস্থিতি যেন আমাদের নিজের মধ্যে না আসে। আর যদি আসে, না হয় একটা কল করে হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার, করু ক্যা ডায়াল নাম্বার, ইউ ক্যান একটু কল করে না হয় বলেই নেবেন, অর্পিতা তুই এটা কেন করলি। আমিও খুশি হব, আন্টি মেয়ের মতো আমাকে জিজ্ঞেস করেছে। ভুল ছোটরাই করে। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু। তাহলে আপনি চিরকাল নমস্য থাকবেন। কিন্তু আপনি আমার সম্বন্ধে এত কিছু বলেন, আমার শুধু একটা কথাই মনে হয় যে এই মনিহার আমার নাহি সাজে, যারে পড়তে গেলে বাঁধে, যারে ছিঁড়তে গেলে বাঁধে। আর রইল আমাদের বন্ধনের শেষ কোনোদিন না, মধুর তোমার শেষ যেন না পাই। আমাদের যে বন্ধন যেন কোনোদিন শেষ না হয়। আর
আন্টি আপনি এটা কখনো বলবেন না আপনি আমাকে রেসপেক্ট করেন, আপনি আমাকে ভালোবাসেন, সেটাই আমি চাই। শ্রদ্ধা অনেক বড় শব্দ, রেসপেক্ট ওয়ার্ডটা অনেক বড় আন্টি। আপনার কাছ থেকে আমি ভালোবাসাটা পেয়েছি, আপনি আমাকে নিয়ে এতগুলি ভিডিও করেছেন একটা ক্ষুদ্র মানুষকে নিয়ে, ইট মিনস আ লট ফর মি। আর কালচার জিনিসটা না কেনা যায় না। আপনি বলেছেন আপনার রাগ আপনি রাখতে পারেন না, কিন্তু প্রত্যেকটা কথাতে আপনি আপনার কালচারকে ফুটিয়ে তোলেন। আকাশ জুড়ে শুনে ওই বাজে তোমারি না সকল তারার মাঝে ওই বাজে। হ্যাঁ আন্টি, সমস্ত কাজের মাঝে, সমস্ত ভিডিওর মাঝে আপনি সবসময় আমার মনের কোনায় থাকবেন। তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। হ্যাঁ আন্টি, আপনার প্রাণের সাথে মিশে থাকতে আছি। প্রেমের জোয়ারে বাঁধিব তোমারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে আন্টি তোমার জন্য বাঁধিব তোমারে, বাঁধন খুলে দাও 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 দাও। অনেক 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 ভালোবাসা, প্রণাম আর বিনম্র শ্রদ্ধা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে নিয়ে থাকবেন, পাশে থাকবেন। ভুল হলে মারবেন, কিন্তু হাত ছেড়ে দেবেন না। বাই বাই।